আজকে করব ম্যাগি পকোড়া। যদি খেয়ে না থাকো তাহলে প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা একবার দেখে অবশ্যই ট্রাই করো। এটা খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছিলাম 3টা। সেদ্ধ করে রাখা আলু নিয়েছি, ভালো করে বয়েল করে নেওয়ার পর এটাকে স্ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়েছি নুন, কর্নফ্লাওয়ার, চাট মশলা, একটু জিরার গুঁড়া, আর দিয়েছি হলো ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। তো তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো, আমি আজকে পেঁয়াজ দিইনি, এটা নিরামিষভাবেই করেছি আজকে। আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু দিয়ে ভালো করে এখন মেখে নেব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এভাবে লম্বা লম্বা করে আমি আকার দিয়ে দিয়েছি। এটা যে কোনো আকার তোমরা চাইলে দিতে পারো, আমি এখানে লম্বা করেছি। তারপর নিয়েছি 2টা ম্যাগির প্যাকেট। ওখান থেকে মশলাগুলো বের করে ঢেলে নিয়েছি। দিয়েছি অল্প চিলি ফ্লেক্স, অল্প ময়দা, অল্প নুন, অল্প চাট মশলা, আর দিয়েছি হলো অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। তো তোমরা চাইলে ময়দার জায়গায় বেসনও দিতে পারো, তো আমি আজকে এখানে ময়দা দিয়েছি। দিয়ে এদিকে ম্যাগিগুলো আমি সব গুঁড়া করে নেব, যতটা সম্ভব গুঁড়া করে নেব এগুলো, কারণ ম্যাগিটা দিয়ে আমরা কোটিংটা করব। তো এখন এই আলুর পুরগুলো নিয়ে আমি এখন ব্যাটারের মধ্যে এরকম করে ডুবিয়ে পুরোটা ভালো করে ব্যাটারটা কোট করে নিয়ে তারপর এভাবে উঠিয়ে ম্যাগি দিয়ে কোট করব। তো ম্যাগিগুলো এরকম পুরো গায়ের মধ্যে কোটিং করে নিয়েছিলাম ভালোভাবে। তো এইভাবে কোট করলে কী হয়, খুব ক্রাঞ্চি হয় আর খেতেও দারুণ লাগে। তো কয়েকটা আমি রেডি করে নিয়েছি। তো এখন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এই ম্যাগি পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। যদি তোমাদের আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কখনো অবশ্যই ট্রাই করো বাড়িতে, এটা খেতে দারুণ লাগে। তো আমি এখন একটা ভেঙে দেখালাম, খুবই ক্রাঞ্চি হয়েছে এই পকোড়াগুলো। অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। তো আজকের জন্য টাটা, সবাই সুস্থ থাকবেন।